হ্যালো বন্ধুরা, আজকে 10ই ফেব্রুয়ারি এবং আমাদের আইএমডি থেকে জানা যাচ্ছে যে ঠিক আমাদের ভারতবর্ষের ওপর 9 তারিখে ঠিক নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে। তার ফলে আজ 10 তারিখে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে উত্তর ভারতের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতার, মুজাফরবাদ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেখানে দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর। এছাড়াও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং উত্তরবঙ্গের দিকেও আজকে ভোরবেলা দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আগামী 48 ঘন্টা ঠান্ডার আমেজটা বজায় থাকতে হবে। তবে 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল প্রায় পনেরো পনেরো থেকে 16 ডিগ্রি আশপাশে এবং আর পশ্চিমের জেলাগুলোতে ছিল প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে এবং কিছু অঞ্চলে 12 ডিগ্রি এবং আমার নদীয়ার আশপাশে প্রায় 11 ডিগ্রি আশপাশে এবং ক্রমশ উত্তর হাওয়া বাড়ার ফলে দিনের বেলা তাপমাত্রা ঠিক আমাদের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার আশপাশ তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। ঠিক আছে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে হবে প্রায় 28 থেকে 29 ডিগ্রি আশপাশে। ইসিএমডাব্লিউ মডেল দেখে দেখা যাচ্ছে যে 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 মানে যে পশ্চিমী ঝঞ্ঝায় ঢুকেছে তার ফলে আমাদের জম্মু কাশ্মীর লাদাখের দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও এদিকে লাহোরের দিকে বৃষ্টিপাত হতে পারে, নিউ দিল্লির দিকে বৃষ্টিপাত ক্রমশ আমার নেপালের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এদিকে ভুটানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের থেকে দার্জিলিং, এদিকে কালিম্পংয়ের দিকে, এছাড়া আমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 11 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 11 তারিখের দিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং 12 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 12 তারিখ থেকে আমাদের উত্তর ভারত থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং 13 তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আবার 13 তারিখের পর থেকে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার 14 তারিখের দিকে নেপালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের দিকেও আমাদের উত্তর ভারতের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 15 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হয়। মানে মাঝামাঝি বৃষ্টিপাত এবার লেগেই থাকবে আমাদের নতুন করে পশ্চিম ঝঞ্ঝার ফলে। এর ফলে আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে মানে পশ্চিম ঝঞ্ঝা চলে যাওয়ার ফলে এবং আগামী 3 থেকে 4 দিন আমার দক্ষিণ ভারতের দিকে ঠিক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে। এছাড়া আমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 12 তারিখের দিকে আমার শ্রীলঙ্কার দিকে পুরো ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে এবং 13 তারিখের দিকেও আমাদের শ্রীলঙ্কার পুরো ভাগের দিকে শ্রীলঙ্কা উপকূল বরাবর এদিকে আমাদের করাইকলের দিকে, টন্ডির দিকে, মান্নার উপসাগরের দিকে, এদিকে পোর্টার এইদিকে আমাদের মানে শ্রীলঙ্কা উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক কোর্টের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার 14 তারিখের দিকেও শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে এবং 15 তারিখের দিকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 16 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে উঠতে পারে এবং উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি আশপাশে। এদিকে আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে থাকতে পারে প্রায় 27 থেকে 28 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 27, বোলপুরের দিকে 27, এদিকে সালারের দিকে 26 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 26, এছাড়া আমাদের হুগলির দিকে থাকতে পারে 27 ডিগ্রি আশপাশে এবং চন্দ্রকোনার দিকে থাকবে আমাদের 27 থেকে 28 ডিগ্রি, জামশেদপুরের দিকে 29 ডিগ্রি আশপাশে, বাংলাদেশে খুলনার দিকে থাকবে 28, বরিশালের দিকে 27, এছাড়া রাজশাহীর দিকে 27 ডিগ্রি আশপাশে এবং আমাদের দীঘার দিকে থাকতে পারে প্রায় মেদিনীপুরে 25 ডিগ্রি আশপাশে এবং আমাদের দক্ষিণ 24 পরগনার ঠিক আমার সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি থাকতে পারে প্রায় 28 থেকে 29 ডিগ্রি আশপাশে, কোলাঘাটের দিকে 28 ডিগ্রি, কলকাতার আশপাশে প্রায় 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আজকে বেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের উত্তরবঙ্গের দিকে থাকতে পারে প্রায় গ্যাংটকের দিকে 17 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ের দিকে 17, শিলিগুড়ির দিকে 27 থেকে 28 ডিগ্রি, এবং আলিপুরদুয়ার দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে এবং জলপাইগুড়ি 28, ধূপগুড়ির দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে এবং কালকে ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক কলকাতার আশপাশে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, বোলপুরের দিকে 12, বাঁকুড়ার দিকে 14 এবং পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 12, কৃষ্ণনগরের দিকে 13 ডিগ্রি আশপাশে, মুর্শিদাবাদের বহরমপুরের দিকে 13 ডিগ্রি দিকে, হুগলির দিকে 14 ডিগ্রি আশপাশে এবং কলকাতার দিকে 16 ডিগ্রি আশপাশে, কোলাঘাটের দিকে 13, খড়গপুর দিকে 15 থেকে 16, হলদিয়ার দিকে 15 থেকে 16, যেদিকে জলেশ্বরের দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে এবং আমাদের
মানে উড়িষ্যার দিকে হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা কালকে ভোরবেলার দিকে অনেকটা কম থাকতে পারে। এটি ভুবনেশ্বরের দিকে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, ভদ্রকের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, কেন্দ্রপাড়ার দিকে 16 থেকে 17 ডিগ্রি এবং কালকে ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে গ্যাংটকের দিকে 7 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 15 থেকে 16, আলিপুরদুয়ার দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে আছে, জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমার দার্জিলিংয়ের দিকেও 8 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুপুর 12টা থেকে 1টার মধ্যে, ঠিক কলকাতার আশপাশে প্রায় 31 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগরের দিকে 28 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 30, খড়গপুরের দিকে 31 ডিগ্রি আশপাশে, ধানবাদের দিকে 31, এবং বাংলাদেশের খুলনার দিকে 29 ডিগ্রি, বরিশালের দিকে 28 এবং আমাদের ঢাকার দিকে 30 ডিগ্রি, কুমিল্লার দিকে 29 ডিগ্রি এবং চিটাগংয়ের দিকে থাকতে পারবে 28 থেকে 29 ডিগ্রি এবং কক্সবাজার দিকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারও ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে, মানে 12 তারিখ থেকে তাপমাত্রার যে বৃদ্ধি পাওয়ার কথা সেটি বৃহস্পতিবার থেকে মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভোরবেলার দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 14 থেকে 15 ডিগ্রি এবং আমাদের শুক্রবার তাপমাত্রা আরও বৃদ্ধি পায় প্রায় 16 থেকে 17, যেটা হচ্ছিল প্রায় 18 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে 14 থেকে 15, মানে এবার 13 তারিখ থেকে একটু গরম অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে শীত এবার থেকে পুরোপুরিভাবে বিদায় নিতে চলেছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি আর বাংলাদেশেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং আমার দক্ষিণ ভারতের দিকে অন্ধ্রপ্রদেশ, এদিকে আমার তামিলনাড়ু এবং কেরালার দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এবং শ্রীলঙ্কার দিকে বজ্রগর্ভ মেঘ উঠেছে, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।